স্ক্যাম হওয়ার আগে তোমরা প্লিজ এই ভিডিওটা একবার হলেও দেখো, তাহলে কত বড় ফ্রড বা স্ক্যাম হয়েছে সেটা তাহলে তোমরা ভাবো। এই কারণেই আমার 11,400 টাকার মতো স্ক্যাম হয়। যে 7:15 নাগাদই ওর যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য 4,000 টাকা কাটবে। আমার মেইনলি ফোনের স্ক্রিনটা হ্যাক হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লাইফ ব্লগ। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কি টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। আর মেইনলি এই টপিকটা নিয়ে কেন আমি তোমাদের সাথে কথা বলছি, তার কারণ তোমাদেরকেও এই ব্যাপারটাকে নিয়ে আমি সাবধান করতে চাই। ফিউচারে বা কোনো টাইমে তোমাদের সাথে এই জিনিসটা ঘটতেই পারে, তাই আমি মনে করলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমাদেরকে সাবধান করাটা মেনলি দরকার। কারণ এই স্ক্যামটা অনেকের সাথেই হচ্ছে, অনেকের সাথেই ঘটতে পারে। তাই তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদেরকেই সবার আগে সাবধান করা আমার উচিত। এবং আমার যে সমস্ত বাড়ির ফ্যামিলি আছে তাদেরকেও আমি সাবধান করেছি, তার সাথে সাথে তোমাদেরকেও আমি সাবধান করতে চাই। সেই কারণে আজকে ভিডিওটা শ্যুট করা। আজকে আমি একা ভিডিওটা শ্যুট করছিলাম, আমার বয়ফ্রেন্ডের পাশে আছে, ও আসবে। ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে একটু লজ্জা পাচ্ছে, সেই কারণে আজকে পুরো ভিডিওটা আমি শেয়ার করব, ওই সমস্তটা মেনলি বলবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। যে স্ক্যামটার ব্যাপারে তোমাদেরকে কথা বললাম সেই স্ক্যামটা আমার সাথে ঘটেনি, ঘটেছে ওর সাথে। তাই ওই তোমাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করবে কি হয়েছে না হয়েছে। আর তোমাদেরকে মেনলি এই ব্যাপারটা আমি সাবধান করার জন্য ভিডিওটা আজকে শ্যুট করতে বসেছি। নে বল। মেইনলি আগের সানডেতে আমার সাথে একটা স্ক্যাম ঘটে গিয়েছে 8ই ডিসেম্বর 2024। তো সুতরাং তোমাদেরকে রিকোয়েস্ট করব, কোনোদিনই কোনো কাউকেই কোনো লিঙ্ক কেউ পাঠালে বা কোনো লিংক প্রোভাইড করলে পুরো ব্যাপারটা বল ডিটেলসে। কেউ কিছু বললে বা কোনো ওটিপি বা বা কোনো কার্ডের পার্সোনাল নাম্বার হোক বা লিঙ্ক হোক, কোনোদিনই টাচ করবে না। আননোন নাম্বারে ফোন এলেও তাদেরকে অ্যাভয়েড করে চলবে। আমার জিনিসটা ঘটেছে অন্য কারণটা হচ্ছে আমি বুঝতে পারিনি। মেনলি আমার একটু বাড়িতে প্রবলেম চলছে, আমার একটু সমস্যা চলছে। তো আমি আরবিএল ক্রেডিট কার্ড ইউজ করি। তো সেখানে আমার 11,400 টাকা মতো স্ক্যাম হয়েছে। তার কারণটা হচ্ছে আমার কাছে একটা ফোন আসে। মেইনলি আগের সানডেতে মানে 8 তারিখ 8ই ডিসেম্বর, ওই দিনকে সন্ধ্যেবেলা ও বাড়িতে বসে বসে ওটা ফোন ঘাটছে, আমার সাথেও কোনো কথা হয়নি। ফোন ঘাটতে ঘাটতে ওর ফোনে একটা ফোন এসছে, আসার পর কি হয়েছে সেটা তুই বল। ফোন আসার পরে আমাকে বলছে যে আরবিএল ক্রেডিট কার্ড থেকে বলছি আপনার হেলথ ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গিয়েছে। আমার হেলথ ইন্স্যুরেন্স করা ছিল 3 মাসের, তা সেটা শেষ হয়ে গিয়েছে। এই কারণেই আমি বুঝতে পারিনি যে ওরা ফ্রড। তা সত্যিই শেষ হয়ে গিয়েছিল। আমার 3 মাসের করা ছিল, 899 টাকা পে করে আমি করেছিলাম। তা সেই কারণে ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বললো যে আপনি কি ওটা অ্যাপ্লাই করেছেন, তাহলে ওটা 4,000 সামথিং কিছু কাটা হবে। আমি তো বললাম যে ওটা আমি তো অ্যাপ্লাই করিনি। তাও বললো যে আপনার যে অটোমেটিক মেসেজ ঢোকে সেটা তো অ্যালাউ হয়ে যায়, আপনি তো ডিংই করেন না, সেই কারণে ওটা অ্যালাউ হয়ে গিয়েছে। তা আপনি কি ক্লোজ করতে চান নাকি রাখতে চান? তা আমি বললাম যে 1 বছরের তো আমি করতে চাই না, আমি ক্লোজ করতে চাই। তা ওরা বললো যে ঠিক আছে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, তাহলে সেখানে আপনি যান, আমি বলে দেবো কি কি করতে হবে। বাট লিঙ্কটা পাঠানোর পরে টাইমটা মেনশন করে দিয়েছিল যে 7:15 নাগাদই ওর যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য 4,000 টাকা কাটবে। টাইমটাও পুরো প্রপারলি ভাবে মেনশন করে দিয়েছে। এবার আমি ওই লিঙ্কে গেলাম, লিঙ্কটাও আরবিএল ক্রেডিট কার্ডেরই লিঙ্ক ছিল। ওই লিঙ্কে যাওয়ার পরে আমি যখন কার্ড নাম্বারটা দিই, লিঙ্কে টাচ করার পর থেকেই আমার মেনলি ফোনের স্ক্রিনটা হ্যাক হয়ে গিয়েছিল। এটা পুরো একদম নিউ প্রসেস, এমনভাবে তৈরি করেছে, এমনভাবে ক্রিয়েট করেছে যাতে আপনি বুঝতেও পারবেন না। আমি একটা কথা বলি, আমরা ইয়াং জেনারেশনের থেকেও আমাদের সাথে স্ক্যাম হচ্ছে। যারা মানে যারা আর কি বয়স্ক, অনেকেই জানেন না বা বোঝেন না, তাদের সাথে তাহলে কত বড় ফ্রড বা স্ক্যাম হয়েছে সেটা তাহলে তোমরা ভাবো। পুরো ডিটেলসটা শোনো ওর থেকেও বলছে, তারপরে আমি কথা বলছি। বলো। সুতরাং ওই লিঙ্কে ক্লিক করার পর থেকে আমার ফোনের স্ক্রিনটা হ্যাক হয়ে যায়। আমি ওদেরকে কোনো কার্ডের পার্সোনাল নাম্বারও বলিনি, ওটিপিও বলিনি। কিন্তু ওটিপি আমার ফোনে আসছিল। ওই যেহেতু আমার ফোনের স্ক্রিনটা হ্যাক হয়ে গিয়েছিল, সুতরাং কম্পিউটারে ওদের ওটিপিটা ওদের কাছে শো করছিল। তো সেই কারণেই ওদের বেনিফিটটা হয়ে গিয়েছে। আমি তো ওদেরকে লিঙ্ক জাস্ট ক্লিক করেছি, যে একটা লিঙ্ক ক্লিক করলে যে এরকম হতে পারে কখনো ভাবিনি যে এটা হবে। তা ওই যে ওটিপিটা আমার ফোনে আসছিল, আমার ফোনেও এসছিল, কিন্তু আমি তো সেটা শেয়ার করিনি।
কিন্তু শেয়ার করলে তবে তোরা টাকাটা তুলতে পারবে, উইথড্র করতে পারবে, কিন্তু ওটিপিটা যে আমার স্ক্রিনেতে আসছে, আমার ফোনে যে মেসেজ আসছে সেটা ওরা শো করছে, ওদের কাছে শো করছে, ওরা সেটা দেখতে পাচ্ছে। তো সুতরাং এই কারণেই আমার 11,400 টাকার মতো স্ক্যাম হয়। তো আমি সেদিন রাত্রেই দাদাকে ফোন করেছিলাম, আমার এক দাদা ছিলেন পুলিশে কাজ করতো, তা আমাদের সেদিন বাড়িপুর রাত থানাতেই হয়ে উনি গিয়েছিল আছে। বলে আমি পরের দিনকে গিয়ে জিডি করলাম, ব্যাংকে গেলাম। আমি সব কিছু চেষ্টা করছি। ব্যাংক আমাকে 3 মাস টাইম নিয়েছে আমার থেকে, যে যদি নেগেটিভ হয় আমায় পেমেন্ট করতে হবে, পজিটিভ হলে ওরা সেটাকে প্রোভাইড করবে। এখন মেইনলি আমি দেখা একটা যাক, অ্যাপ্লাই করেছি সব কিছুর দিক থেকে, কতদূর কি হয়। আশা করছি তো 99% তো পাবো না, 1% চান্স আছে, কারণ কোনোদিন একবার টাকা পেরিয়ে গেলে সেটা পাওয়া সম্ভব নয়। এবার 1%-এ যদি কিছুটা হয় আর কি। আমরা বারুইপুর থেকে মেনলি আরবিএল ব্রাঞ্চ আমাদের এখান থেকে নিয়ারেস্ট দেখলাম একমাত্র রাসবিহারিতেই আছে, মানে কালীঘাটের একদম কাছে। ওখানে গেছিলাম ফার্স্টে, গিয়ে আরবিএল ব্যাংকের সাথে কথা বললাম। ওরা বলছে এরকম কোনো ব্যাপার নেই, বা ব্যাংক থেকে কোনো রকম, আমরা জিডি যে করেছি থানাতে, এটা হচ্ছে জিডি কপি, তার তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জিডি কপিটা, ঠিক আছে। জিডি কপিটা আমরা যখন ওখানে গিয়ে বলি রিসিভ করতে, ওরা রিসিভ করেনি কোনোভাবেই। তারপরে আমরা এটা মেলের মাধ্যমে সমস্ত কিছু করে পাঠিয়েছি, এমনকি বারুইপুর সাইবার ক্রাইমে গিয়ে সমস্ত কমপ্লেন লজ করেছি, সমস্ত কিছু করেছি, তারপরেও কোনো কাজ হয়নি। আপাতত ওকে 3 মাস টাইম দিয়েছে, যে 3 মাসের মধ্যে যাতে মানে আর কি, ওর এখন এটা অফ আছে, তাই তো? কি ওটা 3 মাসের 3 মধ্যে মাসে আমার কোনো বিল পেমেন্ট করতে হবে না, সুতরাং 3 মাস যে ওরা টাইম নিয়েছে তারপরেই ওরা একটা ফয়সালা করবে যে ওটা আমাকে পেমেন্ট করতে হবে নাকি ওরা সেটাকে প্রোভাইড করবে। আশা তো করছি কোনোদিন করবে না, ব্যাংক কোনোদিনই করে না, কারণ সেটা অ্যাকচুয়াল বলতে গেলে ওরা তো সবসময়ই তো সবাইকে প্রোভাইড করে যে কোনোদিন কাউকে কিছু শেয়ার করবে না। আমারই ফল্ট ছিল, কিন্তু সেটা লিংকে যে টাচ এইভাবে করাটাই হবে, মেন, মানে হচ্ছে ওটা হচ্ছে মেন হচ্ছে স্কিম ওদের, যেরকম স্কিন হ্যাক ফল্ট করে আমি যেহেতু আমার কোনোদিন ছিল, শুনিনি। সেই তুলনায় ওরা আশা করছি কিছু করবে না হয়তো, তাও 1% চান্স আছে যদি ওরা কিছু আমাকে প্রোভাইড করে, কারণ এটা তো পুরো নিউ টেকনিক। সুতরাং আমার কাছেও এটা মানে আশা করেছি খুব, মানে এটা হওয়ার ছিল এটা। মানে এই কপাল, কপালের দোষ, কপালে থাকলে সবকিছু ঘটবে, কপালে যদি না থাকে মানে কি বলবো, সেটা আর ঘটবে না, মানে এরকম একটা ব্যাপার। আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কোনোদিন কাউকে আননোন নাম্বারে কারোর সাথে তেমন কথা বলবেন না, অ্যাভয়েড করবেন। মেইনলি যদি কোথাও থেকে ফোন করে বলে ব্যাংকে ওটিপি চাই বা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার চাই বা ক্রেডিট কার্ডের যে প্রসেসগুলো, যে কোনো লিঙ্কে টাচ করে আপনি এটা ক্লোজ করুন, যাই কিছু বলবে না কেন, সেটাই সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন যে আমি ব্যাংকে গিয়ে কথা বলবো, ব্যাংকে গিয়ে বা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে আমি কথা বলবো, আমি আপনাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না, আমি যা বলার ব্যাংকে গিয়ে সরাসরি ডাইরেক্ট কথা বলবো, বলে আপনারা ফোনটা রেখে দেবেন, তাহলে আর ওরা এই জিনিসটা করতে পারবে না। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি, যে ওর কাছে ফোন আসে একটা অন্য নাম্বার থেকে, বলে যে লিঙ্কে ক্লিক করার জন্য, আর হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা পাঠায় সেটা পুরো অন্য নাম্বার থেকে, দুটো নাম্বার কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে জিডি কপি, তোমাদেরকে দেখিয়েছি, এটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর এইটা হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে, আমরা যখন সাইবার ক্রাইমে গিয়ে সমস্ত কিছু করেছি। কি করলি ওটা, কি রে? অনলাইনে গিয়ে সমস্ত কিছু করতে হয়েছে, ডিটেলস ইনফরমেশন সমস্ত কিছু দিতে হয়েছে, তার এটা রিসিভ কপি। তাই তো তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি, আমরা দুজনে যাতে তোমাদের সাথে এরকম স্ক্যাম হওয়ার আগে তোমরা প্লিজ এই ভিডিওটা একবার হলেও দেখো, বা তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, যাতে তোমরাও এই জিনিসটা থেকে সাবধান হও। আর সবাই খুব 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 সাবধানে থাকো। কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলে, ওটিপি চাইলে, অ্যাকাউন্ট নাম্বার চাইলে একদমই শেয়ার করবে না, একদমই না, সমস্ত কিছু দিক থেকে সাবধানে থাকো। চলো, এইটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল। ভিডিওটা যত পারো তোমরা বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, আর একটা কথা, এরপরে কি কি হয় আমাদের সাথে, বা এরপরে আমরা মানে কি কি জিনিস, টাকাটা যদি আমাদেরকে পে করতে হয় বা টাকাটা যদি আমাদেরকে না পে করতে হয়, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে আস্তে আস্তে আমি শেয়ার করতে থাকবো ডিটেলসে, কি হয় না হয়। চলো, টাটা।